বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজকে আবার নসুদা। চলো দেখি কি হচ্ছে পটাশপুরে। ঝামুরিয়া জঙ্গল অভিযান। ক্লাবের সকলকে নির্দেশ দেওয়া হইতেছে যে আগামী শনি এবং রবিবার ঝামুরিয়ার জঙ্গল অভিযানে যাইতে হইবে। সকলে যেন বাড়ির পারমিশন জোগাড় করে। ইতি শ্রীযুক্ত নসুচন্দ্র ঘোষ, সেক্রেটারি। হ্যাঁ, নসুদা আমাকে জঙ্গলে লইয়া যাইব বললা নোটিশ ঝুলাইছে। ধরনের আর জায়গা পায় নাই, শেষমেশ ঝামুরিয়ার জঙ্গল। এই সে তো বড় ভয়ানক জঙ্গল শুনেছি রে। বইতে পড়েছি বাঘ, ভাল্লুক, বুনো হাতি, এমনকি দু একটা গরিলাও নাকি দেখা যায় ওই জঙ্গলে। নসুদা আর জঙ্গল খুঁজে পেল না। নসুদা বলছি, এত জঙ্গল থাকতে হঠাৎ ওই ঝামুরিয়ার জঙ্গলটা বাঁচলে কেন গো? ইয়েস, কাম টু দা পয়েন্ট। বুঝলি, অনেক দিন ধরে কোনো অ্যাডভেঞ্চারে বেরোই না। এই তোদের পাল্লায় পড়ে আমার এই অভিযানে বের হবার নেশাটায় কেমন যেন একটা মোচে ধরে গেছিল। তাই এই ঝামুরিয়ার জঙ্গল অভিযানের ব্যবস্থা। এই দেখ, বন দপ্তর থেকে পারমিশনের চিঠি চলে এসেছে। তোমার আবার অ্যাডভেঞ্চারের শখ আছিল নাকি? এইটা তো জানতাম না। এইটা তো জানতাম না, জানবি কি করে? হ্যাঁ, তখন তো তোরা নেহাতি শিশু। প্রশান্ত মহাসাগরের বুকে কত নাম না জানা দ্বীপ আমি আবিষ্কার করেছি জানিস। ও, সাগর থেকে এখন জঙ্গলে, সিধা বাঘের মুখে। ভয় নেই, তোদের কোনো ভয় নেই। এই নসু ঘোষ গন্ধে বুঝে যায় আশেপাশে বাঘ আছে কি নেই। বন্দুক হাতে যখন দাঁড়াবো, দেখবি তোদের সামনে বাঘ এসে না স্যালুট করবে। তাহলে তো নিশ্চিন্ত। যাই, বাবার পারমিশনটা জোগাড় করে ফেলি। পারমিশনের সঙ্গে প্রত্যেকেই নগদ 500 টাকা সঙ্গে আনবি। বাকি খরচা আমার। যা এবার জঙ্গল অভিযানের জন্য মনে একটা বল সঞ্চয় কর। প্রস্তুত হ। নসুদা, গাড়ি থামাইতে কো। মালাই চাকি ঢিলা হইয়া গেছে, খুললা যাইবো এইবার। ও ড্রাইভার সাহেব, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? আস্তে 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 জলদি চালিয়ে ড্রাইভারজি। কি বলছেন বাবুরা? সামনে ঝামুরিয়ার জঙ্গল, যখন তখন বাঘ, বুনো হাতি বেরিয়ে এসে আক্রমণ করতে পারে। আমাকে তো আবার ফিরতে হবে নাকি? ও কি বলছে গো নসুদা? মানে বাঘ, হাতি সবই আছে, মানে একই বনের মধ্যে সব কিছু। আপনি জোরেই চালান ড্রাইভারজি। টমেটো টমেটোর হাঁটু খুলে যাক। হাঁটু হাতে নিয়ে ঘুরবে, কিচ্ছু হবে না, পরে লাগিয়ে নিবি। সাবধান, জঙ্গলে বাঘ আছে। বন্য প্রাণীদের বিরক্ত করবেন না। इधर क्या चाहिए? जंगल में घूमना मना है। ও নসুদা, উনি কি বলছেন? আমাদের তো জঙ্গলে ঢুকতে দেবেন না বলছে। ये देखिए, परमिशनल लेटर। परमिशनल लेटर। हमारा खुद तो दादा फॉरेस्ट ऑफिसर है।
ठीक है पर गाड़ी अंदर नहीं जाएगा अब पैदल चलिए আমার গাড়িও জঙ্গলে নেই ঢুকেগা ও দাদা ভাড়াটা মিটিয়ে দেন আমি কাটি 370 টাকা 300 গোবরা টাকাটা দিয়ে দে। এই সবাই গাড়ি থেকে নাম। টুবুল ওইখানেই লেখা দেখ এত কিছু যাই না শুনে ঢুকবি কিনা ভাইবা দেখ ড্রাইভারজির সঙ্গেই ফিরা চল অ্যাডভেঞ্চারের আর কাম নাই। আম তো টমেটো এত দূর যখন এলাম ফিরে গেলে পাড়ায় মুখ দেখাতে পারবো ভেবেছিস? কিরে নামবি? ও নসুদা, বলছি আমরা এখন কোথায় যাচ্ছি গো? রাতে থাকবো কোথায়? আছে আছে, ফরেস্টের ভেতর গেস্ট হাউস আছে। অনুমতি পত্রটা দেখালেই দেখবি খাতির যত্ন কেমন করে। ও বন মুরগির ঝোল তাই আর গরম গরম ভাত। তাই জঙ্গলটা কি ঘন রে বাবা, সাথে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে নসুদা। জঙ্গলের তো এখন কিছুই না, ভেতর দিকে ঢোক আগে, তারপর তো দেখবি আরো ভেতরে হোয়াট ইজ জঙ্গল। মৎস্যগ্রস্ত আর এই যেমন তেমন জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে পারে না। তুমি কিন্তু নাকটা খাড়া রাখো নসুদা। গোবরা, শুরুতেই টমেটোটাকে ভুল ভাল বকতে বারণ কর। কান খাড়া রাখে শুনেছি, হতচ্ছাড়া আমাকে নাক খাড়া রাখতে বলছে। কান খাড়া রাখতে হইব কি? হ্যাঁ তুমি কইলা না বাঘ আইলে তুমি নাক দিয়াই গন্ধ শিক্ষা বুঝতে পারো, তাই তোমার নাকটা খাড়া থাকলে আগের থেকে সাবধান হন যাইব। নসুদা নসুদা কিছু গন্ধ পাইলা নাকি? বাবা রাম ছাগল। ছাগল, আমি তো আগেই বুঝেছিলাম দিস ইজ রামগট। আমার ছাগলে গেল গো। এতটা জঙ্গল পুরো চষে ফেললাম, কোথায় গেল নসুদা? কি করি এখন, কি করি? দেখ ছাগলের গুতা খাইয়া কোথায় গিয়া গুত্তা মেরে পড়ছে। এত বড় জঙ্গল আমি এখানে। আরে হতচ্ছাড়া গুলো আমায় তোল। হা করে দেখছিস কি? ও নসুদা, তুমি এখানে? এক ছাগলের তারা খাইয়াই তোমার এই অবস্থা? এখনো তো বাঘ, বুনা হাতি, ভাল্লুক কত কিছু বাকি। এখনো সময় আছে, ফিরা চলো নসুদা। কাউরে আমি কিচ্ছু কমু না। আমাকে সেক্রেটারি ছাগলের তারা খাইয়া পচা ডোবায় হাবুডুবু খাইছে। আমাকে সকলের মান সম্মান তো ওই ডোবার জলে ধুইয়া যাইব তাইলে। গোবরা, তুই টমেটোটাকে থামতে বল বলে দিচ্ছি। এই নসু ঘোষ
বাঘ শিকার করে, ছাগল শিকার করে না। তাই আমি ইচ্ছে করেই ওই ডোবায় লাফিয়ে ছাগলটাকে পালাতে দিয়েছি, নয়তো আমার হাতে নসুদা, তোমার টুপিটা কোথায় গো? ডোবায়। আর বন্দুকটা? বন্দুকটাও ডোবায়। হ্যাঁ, শুধু তুমি ডাঙ্গায়। এই যা, এখন আমাকে গেস্ট হাউসে লইয়া চলো। রাত হইয়া গেলে মুশকিলে পড়ুম। খিদাও পাইছে, খুব জোরে খিদা পাইছে কিন্তু। গেস্ট হাউসে যেতে পারবো না। মানে কি বলছো নসুদা? গেস্ট হাউসে যেতে পারবো না? গেস্ট হাউসে যাইতে পারুম না কেন? কত ছাড়া ওই অনুমতি পত্রটা এই পকেটে ছিল, সেটাও ডোবার জলে ধুয়ে গেছে রে। অনুমতি পত্রটাও ডোবায় ডুবাইয়া দিলা। এখন কি হইব উপায়? কি আর হবে, এই জঙ্গলেই রাতটা কাটাবো। আরে অ্যাডভেঞ্চারে বের হলে এমন অনেক কিছুই হয়। হ্যাঁ, আর কি কি যে হইব ভগবানই জানে। ব্যাস, আজকের রাতটা এইখানেই আমরা কাটাবো। এই গাছটার তলায়? ওরে হতচ্ছাড়া, জঙ্গলে কেউ গাছের তলায় রাত কাটায় না, গাছে উঠে রাত কাটায়। আরে জিম কদবেল পড়িসনি? ও নসুদা, ওটা জিম কদবেল না, ওটা জিম করবেট, বিখ্যাত শিকারী। দেখছিলাম তোরা ওনার নামটা প্রপারলি জানিস কিনা। জিম করবেট সাহেব আর নসুচন্দ্র ঘোষ। এরই কয় ইতিহাসের রসিকতা। বাজে কথা না বলে গাছে চড়ে বস। জায়গাটা আমার মোটেই ভালো ঠেকছে না। কেন গো নসুদা, তুমি কি বাঘের গন্ধ পাচ্ছ? এমন যেন একটা গন্ধ পাচ্ছি। কোবরা রে, বলেছিলাম গন্ধ পাচ্ছিলাম, কোবরা। নসুদা, ও নসুদা, হাতিটা চলে গেছে, চোখ খোলো। ও নসুদা, ও নসুদা, ও নসুদা! এই টমেটো, এই দাঁড়িয়ে না থেকে জলের ব্যবস্থা কর না, চোখে মুখে জল ছিটাতে হবে। এই অচেনা জঙ্গলে এখন জল কই পামু? কচু পাতা দিয়া জোরে জোরে বাতাস কর গোবরা। এই যা, এই, যা, যা। এই, আমি কোথায়? একটু আগে মাটিতে ছিলা, এখন বান্দরের সর খাইয়া উঠা বইছো। ও নসুদা, এই তোমার আর ভয় নেই গো, হাতিটা চলে গেছে। চলে গেছে? আহ? ভয়? এ নসুচন্দ্র ঘোষ ভয় পায় না রে, ওদের শেখাচ্ছিলাম মানে বনে বাদারে জন্তুর খপ্পরে পড়লে কেমন করে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়। হাতিটা ভাবলো যে আমি একটা কচু গাছ, পরে অজ্ঞানের মতো পড়ে রইলাম। পিছনে যদি আরো হাতি থাকে আমায় ভাববে আমি মৃত। আর অজ্ঞান হইলে বান্দরের সর যে জ্ঞান ফিরাইতে সাহায্য করে, এইটাও শিখলাম। কোবরা, টমেটোকে ওর মাউথ স্টপ করতে বল কিন্তু। নসুদা, নসুদা, রাত বিরেতে ঘোর জঙ্গলে এমন ঝগড়া না করে রাতটা কোথায় কাটাই বলো না সেটা। ও নসুদা, এই দেখো এইদিকে। জয় গুরু, মিল গায়া। চল, আজ রাতটা আমরা ওই ওয়াচ টাওয়ারেই কাটাবো। ওয়াচ টাওয়ার কি গো নসুদা? আরে জঙ্গলে এমন সব উঁচু জায়গা থেকে বন্য প্রাণীদের লক্ষ্য করা হয়, বনরক্ষীরা বন পাহারা দেয়, বুঝলি? ও, বনের সবকিছু ওয়াচ করে উপর থেকে। চলো আমরাও উপর থেকেই ওয়াচ করুম, জন্তু জানোয়ারের সামনে যাওন লাগবো না। ওকে, ফলো মি।
গোবরা, এই গোবরা, গোবরা কোথায় গোবরা? ও নসুদা, 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 টমেটো, নসুদা, কি নসুদা, গোবরা নেই। কি করছ তুই? গোবরাটা কোথায় গেল? গোবরা তো বাইরেও নাই। ও নসুদা গো, গোবরা কি তাহলে রাতের বেলায়? আরে না 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 না। এই শোন, বাঘ এত উঁচুতে উঠতে পারবে না। ও হাতিরও প্রশ্ন নেই। ভাল্লুক, হরিণ। বাস পাখি, বাস পাখি সময়রা লইয়া যায় নাই তো? ঝামুরিয়ার এই জঙ্গলে বাজ পাখি আছে বলে তো শুনিনি। আইতে কতক্ষণ? জলে কুমির, ডাঙায় বাঘ, আকাশ ফাঁকা যাইব কেন? সিল শকুনের সাথে দুই একটা বাস পাখি ঢুইকা পড়তেই কতক্ষণ? কথাটা খুব একটা মন্দ বলিস নি টমেটো, তবে বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে। তোরা তোরা আমাকে একটু ভাবতে দে। ভাইবা কাম নাই, চলো নিচে নাইমা খুঁজি। হ্যাঁ নসুদা, দেখলি তো, তোরা দেখলি তো, একটু ঘুমিয়ে গেছিলাম, তখনই ফাঁক বুঝে গোবরাটাকে নিয়ে গেল। আমি জেগে থাকলে তো এরা সাহস পায় না। কারা সাহস পায় না? কে নিয়ে গেছে গোবরাকে? কে আবার? যে নিয়ে গেছে সে। আমি জানি নাকি, আমি তো ঘুমোচ্ছিলাম। পাক্কা 118 খানা সিঁড়ি উঠে আসতে হয় বুঝলে, কাল রাতে একদম বুঝতে পারিনি। গোবরা, কোথায় গেছিলি তুই? হ্যাঁ, আমরা এদিকে। আরে খিদের চোটে কাল সারা রাত ঘুম আসেনি রে। এই ভোর হতেই তাই বেরিয়ে পড়েছিলাম খাবার জোগাড় করতে। এই দেখ কত কলা পেলাম। কলা? দে দে। টিমের ক্যাপ্টেনকে না বলে এভাবে একা একা চলে যাওয়া কিন্তু নিয়ম ভঙ্গ। তবে কলা যখন সঙ্গে এনেছিস, এবারকার মতো তোকে মাফ করে দিলাম, যা। আগে কলা দে রে গোবরা, কাল থেকে কিছু পেটে পড়ে নাই রে। দে দে দে। দে, কলা দে। আহ, হ্যাঁ, দেখেছিস বন্য কলা কেমন সুইট হয়? হ্যাঁ, কিন্তু নসুদা একটা খারাপ খবর আছে কিন্তু। খারাপ খবর মানে ব্যাড নিউজ। কি খবর রে গোবরা? কলা নিয়ে ফিরছিলাম, হ্যাঁ, বনের এক রক্ষীর সাথে দেখা হলো। আমাকে দেখেই বলে উঠলো এভাবে বনের মধ্যে যেন না ঘুরি, আর কাল রাত থেকে একটা বাঘ নাকি খেপে গেছে। এর মধ্যে গোটা পাঁচেক হরিণ, দুটো গন্ডারকে খেয়েছে। সারা বন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সামনে যা পাচ্ছে তাকেই সাবার করে দিচ্ছে। বনরক্ষীর দল তন্ন তন্ন করে ওটাকে খুঁজছে কিন্তু। হোয়াট? পাগলা বাঘ, ম্যাড টাইগার, ভেরি ডেঞ্জারাস। এখন কি হইব নসুদা? যতদিন না ওই বাঘ ধরা না পড়ে আমাকে কি এইখানেই বন্দি থাকতে হইব? এটাকেই অ্যাডভেঞ্চার বলে রে। নিচে পাগলা বাঘ ঘুরে বেড়াচ্ছে, উপরে আমরা উপরে, পাগলা বাঘ নিচে, নিচে পাগলা বাঘ, আমরা উপরে। তারপর বাঘও উঠতাছে, আমরাও নামতাছি, বাঘও উঠে আমরাও নামি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি বিপদে পড়লাম রে। আজকে আর বাড়ি ফেরা হলো না নসুদা। আরে বাঘের মুখ থেকে কি এত সহজে বাড়ি ফেরা যায় রে? দে আরেক পিস কলা দে। সারাদিন রাত এই বদ্ধ জায়গায় বসে বসে কোমরটা কেমন ব্যথা হয়ে গেল গো নসুদা। বসে থাকতে কে বলেছে তোদের? জানা বাইরেটা গিয়ে একটু পায়চারি করতে পারছিস না? হ্যাঁ? আমি তো এখানে আছি নাকি? ওই বাঘ এদিকে আসতে দুবার ভাববে। আরে যা যা, কোনো ভয় পাবি না। হ্যাঁ, বন্দুকটা না হয় ডুবাই ডুবা গেছে, নয়তো ওই পাগলা বাঘটা সিধা সামনে আইয়া আমাগো সকালে একবার আর রাইতে একবার, মোট 2 বার স্যালুট কইরা যাইতো। এইটা তো আমরা জানি নসুদা। টমেটো, ভুলে যাস না আমি তোদের সেক্রেটারি, এই অ্যাডভেঞ্চারের ক্যাপ্টেন। ও নসুদা, তাহলে তুমিও চলো না বাইরে, একসঙ্গে গিয়ে একটু দাঁড়াই। হে যাইব না,
নিজে গিয়া দাঁড়াও দেখি, তাহলে বুঝুন তুমি ক্যাপ্টেন। কি এত বড় কথা? এই নসুচন্দ্র ঘোষকে চ্যালেঞ্জ। গোবরা, হ্যাঁ চল তুই আমার সাথে, আমিও দাঁড়াচ্ছি বাইরে, দেখি আমার বাঘ কি করে আমায়। বাঁচাও নসুদাকে, এই নসুদাকে বাঘে নিয়ে গেল, বাঁচাও। বাঁচাইয়া নসুদাকে পাগে লইয়া সুট লাগাইয়া। ও নসুদা গো, আমাকে নিয়ে যাচ্ছে, পাকড়াইয়ে পাকড়াইয়ে পাকড়াইয়ে। ছোট্ট বন্ধুরা, তারপর শুনেছি নসুদা সেই ঝামুরিয়া জঙ্গল থেকে ফেরে স্ট্রেচারে চেপে। ওই বাঘটা নাকি সেদিন এমন ভয় পেয়েছিল যে ওর পাগলামি বন্ধ হয়ে গেছিল। তারপর ওদিকে নসুদাও এমন ভয় পেয়েছিল যে 2 মাস পাক্কা কোনো কথা বলতে পারেনি। কি কেমন লাগলো তোমাদের নসুদার গল্প? গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।